সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা যে যেখান থেকে আজকের আমার এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছো, সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুন্দর আছো এবং সুন্দর থেকে আজকের এই ক্লাস করছো। আজকের এই ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। শুরুতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি, এরপরে আমার পরিচয় দিচ্ছি। মোহাম্মদ ইউসুফ আলী, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা বিপণন, পাকশী আইডিয়াল কলেজ, সারসা, যশোর। মোবাইল নাম্বার 01713910820। ইমেল yusufali.jsk@gmail.com। আজকের পাঠ আমরা কি শিখব? আমরা গতদিন শিখেছিলাম উৎপাদন কি, উৎপাদনের উপযোগ কি, উপযোগের প্রকারভেদ শিখেছিলাম। আজকে আমরা সেখানে শিখছি উৎপাদনশীলতা কি, উৎপাদনশীলতার প্রকারভেদ ও পরিমাপ, উৎপাদনশীলতার সুবিধা, উৎপাদনশীলতার অসুবিধা আর উৎপাদনশীলতার উপরে প্রভাব বিস্তারকারী উপাদান। তাহলে আমরা প্রথমে জেনে নিই, সাধারণ অর্থে উৎপাদনশীলতা বলতে উৎপাদনের দক্ষতাকে বোঝায়। অর্থাৎ উৎপাদন দক্ষতা বাড়লে উৎপাদনশীলতাও বাড়ে, আর উৎপাদনশীলতা বাড়লে উৎপাদনের পরিমাণ বাড়ে। একই পরিমাণ উপকরণ ব্যবহার করে আগের চেয়ে বেশি উৎপাদন বাড়লে তাকে উৎপাদনশীলতা বলে। আসলে উৎপাদনশীলতা আছে কি? উৎপাদন দক্ষতা। একজন অদক্ষ শ্রমিক কাজ করবে আর একজন দক্ষ শ্রমিক কাজ করবে, উভয়ের মধ্যে পার্থক্য আছে। দক্ষ শ্রমিকের কাজের মান ভালো হয়, তার উৎপাদন বৃদ্ধি পায়। আমরা দেখি লেখকগণ কি সংজ্ঞা দিয়েছে। নিচে উৎপাদনশীলতা প্রসঙ্গে কয়েকটি সংজ্ঞা উপস্থাপন করা হলো। হাইজার অ্যান্ড রেন্ডার এর মতে, প্রোডাক্টিভিটি ইজ দ্য রেশিও অফ আউটপুটস, গুডস অ্যান্ড সার্ভিসেস ডিভাইডেড বাই দ্য ইনপুটস। প্রোডাক্টিভিটি অর্থাৎ উৎপাদনশীলতাও আমরা বলছি কি, উৎপাদনকে দ্রব্য, সেবা, উপকরণ দিয়ে ভাগ করে যে অনুপাত পাওয়া যায় তাকে উৎপাদনশীলতা বলে। এরপরে পল এস স্যামুয়েলসন অ্যান্ড আদার্স বলছে কি, প্রোডাক্টিভিটি ইজ এ টার্ম রিফারিং টু দ্য রেশিও অফ আউটপুট টু ইনপুটস। উৎপাদনশীলতা হচ্ছে একটি স্থিতিকাল যা ইনপুটের প্রেক্ষিতে আউটপুটের অনুপাত। আমরা সংজ্ঞায় খুব ক্লিয়ার করেছি। এখন আমরা দেখি উৎপাদনশীলতা সূত্রে বলা হচ্ছে কি, উৎপাদনশীলতা ইকুয়াল টু উৎপাদিত পণ্য বা আউটপুট বাই উৎপাদনে ব্যবহৃত উপকরণ। তোমরা খুব সহজ করে বুঝতে পারো, একটা প্রতিষ্ঠানে উৎপাদনকারী প্রতিষ্ঠান হলে সেখানে যে পরিমাণ উপকরণ দেওয়া হয়, আমরা জানি উৎপাদনের উপকরণ চারটি: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এখন এই উপকরণ দেওয়ার পরে যে পরিমাণ উৎপাদন হয়, এই উৎপাদনকে উপকরণ দিয়ে ভাগ দিলে, অর্থাৎ উপকরণের মূল্য দিয়ে ভাগ করলে যে আউটপুট পাওয়া যায় তারে বলা আছে উৎপাদনশীলতা। উৎপাদনশীলতার প্রকারভেদ। সাধারণ ভাষায় উৎপাদন ও উৎপাদনের উপকরণের অনুপাতকে উৎপাদনশীলতা বলে। উৎপাদনের ধরন, আকার, আকৃতি প্রভৃতির উপর ভিত্তি করে উৎপাদনশীলতাকে নিম্নোক্ত বিভিন্ন ভাগে ভাগ করা যায়। 1. মোট উৎপাদনশীলতা। সাধারণ অর্থে মোট উৎপাদনের মূল্য ও মোট উপকরণের মূল্যের অনুপাতকে মোট উৎপাদনশীলতা বলে।
মোট উৎপাদনশীলতা নির্ণয়ের সূত্র মোট উৎপাদনের মূল্য বাই মোট উপকরণের মূল্য। অর্থাৎ তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো সংজ্ঞা, এবং আমি সংজ্ঞাও বলেছি যে ধরে নাও একজন কৃষক 1 বিঘা জমিতে 25 মণ ধান পেল। এখন সে ওই জমিতে যে উপকরণ ব্যবহার করেছে, উপকরণ কি ব্যবহার করেছে? ভূমি, শ্রম দিয়েছে, সেখানে মূলধন ব্যয় করেছে, এবং দেওয়ার পরে সে ধরে নাও 25 মণ ধান পেয়েছে। এখন এই 25 মণ ধান পেল, এই 25 মণ ধানের দাম ধরে নাও 25,000 টাকা, আর তার বাজার খরচ হয়েছে ধরে নাও 20,000 টাকা। আর এই 20,000 25,000 ডিভাইডেড বাই 20,000 1 পয়েন্ট সামথিং আসে। এটা হচ্ছে মোট উৎপাদনশীলতা। শ্রমের উৎপাদনশীলতা প্রতি ঘন্টায় উৎপাদনের পরিমাণ নির্ণয় করার জন্য সাধারণত শ্রমের উৎপাদনশীলতা পরিমাপ করা হয়। মোট শ্রমের একক ও মোট শ্রম ঘন্টার অনুপাতকে শ্রমের উৎপাদনশীলতা বলে। এক্ষেত্রে ব্যবহৃত সূত্র নিচে উপস্থাপন করা হলো। শ্রমের উৎপাদনশীলতা সমান মোট উৎপাদনের একক বা আর্থিক মূল্য বাই মোট শ্রম ঘন্টা বা মোট শ্রম ব্যয়ের পরিমাণ। আমরা জানি একজন শ্রমিক সাধারণত 8 ঘন্টা কাজ করে। এখন একটা কারখানায় অনেক শ্রমিক কাজ করে। এখন সেখান থেকে ধরে নাও 1 লক্ষ একক 1 লক্ষ একক উৎপাদন হচ্ছে, তার জন্য প্রতিদিন 1000 ঘন্টা শ্রম ব্যয় হচ্ছে। 1 লক্ষ একক উৎপাদন করতে যদি 1000 ঘন্টা শ্রম ব্যয় হয়, তাহলে আমার ওই 1 লক্ষ একক ডিভাইডেড বাই 1000 ঘন্টা দিয়ে ভাগ করলে পাবো শ্রমের উৎপাদনশীলতা। এরপর আছে যন্ত্রের উৎপাদনশীলতা। প্রতিষ্ঠানে নিয়োজিত মেশিনারি বা যন্ত্রের কর্মদক্ষতা বের করার জন্য সাধারণত যন্ত্রের উৎপাদনশীলতা নির্ণয় করা হয়। সহজ করে বলতে গেলে মোট উৎপাদনের পরিমাণ ও মোট যন্ত্র সময়ের অনুপাতকে যন্ত্রের উৎপাদনশীলতা বলে। যন্ত্রের উৎপাদনশীলতা সূত্র যন্ত্রের উৎপাদনশীলতা ইজিক্যাল টু মোট উৎপাদনের পরিমাণ বা মূল্য বাই মোট যন্ত্র সময় বা যন্ত্র সময়ের মূল্য। এখানে তোমরা বুঝতে পারছো যে একটা কারখানার যে যন্ত্র ব্যবহার করা হয় তার থেকে যে পরিমাণ উৎপাদন হয়। আমি তোমাদেরকে, যেহেতু আমরা গ্রামের দিকে বসবাস করি, আমরা গ্রাম দিয়ে উদাহরণ দেওয়ার জন্য চেষ্টা করব বেশি। একটা রাইস মিলে যদি আমরা যাই, দেখতে পাবো যে সেখানে মেশিনের ক্যাপাসিটি, আমরা জানি কি মেশিনের মোটরের ক্যাপাসিটির উপরে, মানে ধারণ ক্ষমতার উপরে নির্ণয় করে। এখন তার ধারণ ক্ষমতা যতটুকু, সে দিনে যদি 1000 মণ ধান মাড়াই করতে পারে, তাহলে ওই যন্ত্রের সময়ের মূল্য দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে যন্ত্রের উৎপাদনশীলতা। 4 মালামালের উৎপাদনশীলতা। মোট উৎপাদনের মূল্য ও মোট মালামালের মূল্যের অনুপাতকে মালামালের উৎপাদনশীলতা বলে। কি পরিমাণ কাঁচামাল ব্যবহার করে কতটা উৎপাদন করা সম্ভব হচ্ছে তা এক্ষেত্রে জানা যায়। এক্ষেত্রে ব্যবহৃত সূত্র নিচে উপস্থাপন করা হলো। মালামালের উৎপাদনশীলতা ইজিক্যাল টু মোট উৎপাদনের মূল্য বাই মোট মালামালের বা কাঁচামালের মূল্য। আমরা জানি শিল্পের উৎপাদনের জন্য কাঁচামালের প্রয়োজন হয়। যেমন আমি তোমাদেরকে সহজ করে একটা উদাহরণ দিই। আমরা আখ থেকে চিনি উৎপাদন করি। চিনি উৎপাদনের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় আখকে। তাহলে এই আখের মূল্য দিয়ে যদি যে পরিমাণ চিনি উৎপাদন হবে আর আখের কাঁচামালের ক্রয়কৃত কাঁচামালের মূল্য দিয়ে ভাগ করলে পাওয়া যাবে যে তোমার মালামালের উৎপাদনশীলতা। মূলধনের উৎপাদনশীলতা।
মোট উৎপাদনের মূল্য বা মোট আয়কে মোট মূলধনের পরিমাণ দিয়ে ভাগ করলে মূলধনের উৎপাদনশীলতা পাওয়া যায়। অর্থাৎ বিনিয়োগকৃত মূলধনের তুলনায় কী পরিমাণ আয় হচ্ছে তা এক্ষেত্রে জানা যায়। এক্ষেত্রে ব্যবহৃত সূত্র নিচে উপস্থাপন করা হলো। মূলধনের উৎপাদনশীলতা সমান মোট উৎপাদনের মূল্য বা মোট আয় বা মোট মূলধনের পরিমাণ। ধরে নাও আমি 1 লক্ষ টাকা বিনিয়োগ করে মূলধন খাটিয়ে যদি সেখান থেকে আমার 1,10,000 টাকা ইনকাম হয় বা কমও হতে পারে, 90,000 টাকা ইনকাম হয়, এই উৎপাদনশীলতা কম বা বেশি হতে পারে। এটা আমরা কারণ 90,000 টাকাও আমার উৎপাদন হতে পারে। এক্ষেত্রে হবে কি প্রতিষ্ঠানের কম উৎপাদনশীলতা সৃষ্টি হবে। আসলে আমার উৎপাদনশীলতার সংজ্ঞা বেশি উৎপাদন দক্ষতা। 2.6 আর্থিক উৎপাদনশীলতা সংযোজিত মূল্যের পরিমাণকে মোট রূপান্তর মূল্য দ্বারা ভাগ দিয়ে যা পাওয়া যায় তাই হলো আর্থিক উৎপাদনশীলতা। আর্থিক উৎপাদনশীলতা সংযোজিত মূল্য বাই রূপান্তর মূল্য। এখানে সংযোজিত মূল্য সমান বিক্রয় মূল্য বিয়োগ কাঁচামালের মূল্য। খুব খেয়াল করো তোমরা, সংযোজিত মূল্য সমান বিক্রয় মূল্য বিয়োগ কাঁচামালের মূল্য। আর কাঁচামালকে চূড়ান্ত পণ্যে রূপান্তর করার জন্য যেসব ব্যয় হয় তার সমষ্টিকে রূপান্তর মূল্য বলে। আবারও বলছি, কাঁচামালকে চূড়ান্ত পণ্যে রূপান্তর করার জন্য যেসব ব্যয় হয় তার সমষ্টিকে রূপান্তর মূল্য বলে, যেমন শ্রমের ব্যয়, যন্ত্রপাতির ব্যয় ইত্যাদি। তাহলে আমরা উপরে আলোচনা থেকে কী শিখলাম? উৎপাদনশীলতার পরিমাপ করা কোনো সহজ বিষয় নয়, তারপরেও উৎপাদনের কার্যকারিতা নির্ধারণের জন্য উৎপাদনশীলতা পরিমাপ করতে হয়। আসলে কোনো কিছু করতে গেলে তা পরিমাপ না করলে সেই বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যায় না। আমরা এরপরে আলোচনায় আসি উৎপাদনশীলতার সুবিধা। কি কি অ্যাডভান্টেজ আমরা ভোগ করি, কি পরিমাণ কাঁচামাল ব্যবহার করে কি পরিমাণ পণ্য উৎপাদন করা যায় তার অনুপাতকে উৎপাদনশীলতা বলে। বর্তমানে ব্যবসায় জগতে উৎপাদনশীলতাকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়, কারণ উৎপাদনশীলতার উপর একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেকাংশে নির্ভরশীল। তাহলে একটা দেশের প্রবৃদ্ধি আমরা পড়েছি, এরপরে যে পর্ব জিডিপি, জিএনপি, সেখানে এই আলোচনাগুলো করব ইনশাল্লাহ। উৎপাদনশীলতার সুবিধাসমূহ নিশ্চয়ই আলোচনা করা হলো। বেশি পরিমাণে উৎপাদনশীলতা বাড়াতে হলে একটি প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ের দিকে দৃষ্টি রাখতে হয়, যেমন কাঁচামালের মান, জনশক্তির দক্ষতা, আধুনিক প্রযুক্তি প্রভৃতি। আসলে বেশি পরিমাণে উৎপাদন করতে গেলে আমার কাঁচামাল যদি ভালো না হয় তাহলে পণ্যে উৎপাদনে ঘাটতি হবে। আবার কাঁচামাল ভালো কিন্তু জনশক্তি অদক্ষ, তাহলে সেখানে সমস্যা হবে, উৎপাদন বৃদ্ধি পাবে না। কাঁচামাল মান ভালো, জনশক্তির দক্ষ, কিন্তু আমি যে মেশিনারি ব্যবহার করছি, যে প্রযুক্তি ব্যবহার করছি, মেশিনের মান ভালো না, মেশিনে ভালো উৎপাদন করতে পারে না, তাহলে সেক্ষেত্রে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে না। এজন্য আমাদেরকে বেশি পরিমাণ উৎপাদন করতে গেলে অবশ্যই কাঁচামালের মান ভালো হতে হবে, জনশক্তি দক্ষ হতে হবে, এবং যে প্রযুক্তি ব্যবহার করব, যন্ত্রপাতি ব্যবহার করব, সেই যন্ত্রপাতিও আধুনিক হতে হবে এবং সুন্দর হতে হবে সেগুলো। 2 নম্বর, উন্নত মানের পণ্য উৎপাদন। উৎপাদনশীলতার মাধ্যমে উন্নত মানের পণ্য উৎপাদন করা সম্ভব হয়। এক্ষেত্রে দক্ষ এবং অভিজ্ঞ জনশক্তির মাধ্যমে পণ্য উৎপাদন করা হয়। আসলে আমরা জানি যে এখন গ্লোবালাইজেশনের যুগ, এই যুগে যদি পণ্যের মান ভালো না হয় তাহলে ক্রেতারা পণ্য ক্রয় করতে আগ্রহী হয় না। সেই জন্য আমাদেরকে এই পণ্য উৎপাদনের ক্ষেত্রে দক্ষ এবং অভিজ্ঞ জনশক্তিকে বেশি কার্যকারী হিসাবে গ্রহণ করা হয়। উৎপাদন ব্যয় কমানো। উৎপাদনশীলতা মানে হলো সমপরিমাণ উপকরণ ব্যবহার করে বেশি পরিমাণে পণ্য উৎপাদন করার চেষ্টা করা। এর ফলে পণ্যের একক প্রতি উৎপাদন ব্যয় কমে যায়। তোমরা খুব খেয়াল করো, উৎপাদনশীলতা মানেই হলো সমপরিমাণ উপকরণ ব্যবহার করে বেশি পরিমাণে পণ্য উৎপাদন
করার চেষ্টা করা। এখানে কিন্তু বলা হয় নাই বেশি পরিমাণে পণ্য উৎপাদন করা, চেষ্টা করা। এর ফলে পণ্যের একক প্রতি উৎপাদন ব্যয় কমে যায়। যদি উৎপাদন বৃদ্ধি পায় তাহলে উৎপাদন ব্যয়টা কম হয়, সেক্ষেত্রে পণ্যের মূল্য কম হয় এবং বাজারে সেটা কম মূল্যে বিক্রি করতে পারলে ক্রেতা সন্তুষ্টি সৃষ্টি হয়। স্থায়ী ক্রেতা সৃষ্টি, যে ক্রেতার সবসময় নির্দিষ্ট প্রতিষ্ঠান বা ওই প্রতিষ্ঠান পণ্যের প্রতি অনুগত থাকে তাকে স্থায়ী ক্রেতা বলে। আবারও বলি, যে ক্রেতা সবসময় নির্দিষ্ট প্রতিষ্ঠান বা ওই প্রতিষ্ঠানের পণ্যের প্রতি অনুগত থাকে তাকে স্থায়ী ক্রেতা বলে। স্থায়ী ক্রেতা সৃষ্টিতে উৎপাদনশীলতা কার্যকর ভূমিকা রাখে, কেননা স্বল্প মূল্যে মানসম্পন্ন পণ্য পেলে ক্রেতারা ওই পণ্য কিনতে বেশি আগ্রহী হয়। তোমরা খেয়াল করে দেখবে যে একজন অনেক ক্রেতা আছে একই ব্র্যান্ডের উপরে বেশ আস্থাশীল। যেমন তোমরা সাধারণত ধরে নাও বাটা কোম্পানির জুতার প্রতি অনেকেই, আবার ইলেকট্রনিক্স সামগ্রী স্যামসাং, নোকিয়া এর উপরে অনেকেই আবার আস্থাশীল। কর্মচারীদের দক্ষতা বাড়ানো, দক্ষ অভিজ্ঞ কর্মচারীরা একদিকে যেমন উৎপাদনশীলতায় সহায়ক, তেমনি এ প্রক্রিয়ায় তারা নিজেদেরকে সংযম রেখে আরও দক্ষ কর্মী হিসেবে প্রতিষ্ঠা করতে পারে। তাছাড়া কর্মীদের দক্ষ করে তোলার জন্য প্রয়োজনীয় বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। প্রশিক্ষণ দক্ষ শ্রমিককে আরও দক্ষ করে গড়ে তোলা। অদক্ষ শ্রমিককে দক্ষ করে গড়ে তোলার নামই হচ্ছে প্রশিক্ষণ। বেশি মুনাফা অর্জন, উৎপাদনশীলতার মাধ্যমে একটি প্রতিষ্ঠান তুলনামূলকভাবে বেশি মুনাফা অর্জন করতে পারে। এক্ষেত্রে স্বল্প মূল্যে উন্নত মানের পণ্য সরবরাহ করা সম্ভব হয়, ফলে পণ্য বিক্রির পরিমাণ বাড়ার পাশাপাশি মুনাফাও অর্জিত হয়। আমরা এর আগেই বলেছি, যখন আমরা যারা বিজনেস স্টাডিজে পড়ি তাদের মূল মন্ত্র হচ্ছে কস্ট মিনিমাইজ, প্রফিট ম্যাক্সিমাইজ, অথবা প্রোডাক্ট ম্যাক্সিমাইজ, কস্ট মিনিমাইজ। সেক্ষেত্রে হয় কি, যদি প্রোডাক্ট ম্যাক্সিমাইজ হয় তাহলে প্রফিটও ম্যাক্সিমাইজ হবে। নতুন প্রযুক্তি ব্যবহারের সুযোগ, উৎপাদন প্রক্রিয়া চলমান রাখার জন্য উৎপাদনকারী ক্রমাগতভাবে নতুন প্রযুক্তি ব্যবহারের প্রচেষ্টা চালায়। আধুনিক প্রযুক্তি মোট যন্ত্রঘণ্টা কমায়ে উৎপাদনের পরিমাণ বাড়াতে সহায়তা করে, ফলে উৎপাদনশীলতা বাড়ে। তোমরা জানো, এই যে প্রযুক্তির কারণে আজকে আমরা আগে যে কাজ করতে আমাদের সময় লাগতো 5 ঘন্টা, এখন তার কমায়ে 3 ঘন্টায় নিয়ে আসা হচ্ছে। এখানে 2 ঘন্টা সেভ হচ্ছে। এই যে 2 ঘন্টা সেভ হয়ে আমার যন্ত্রের সাহায্যে যখন উৎপাদন করছি, আমি তোমাদেরকে সহজ করে একটা উদাহরণ দিই। আগে মানুষ ধান বানাতো ঢেঁকিতে, কিন্তু ঢেঁকিতে ধান বানাইলে কতটুকু ধান বানানো যেত, কিন্তু বর্তমানে যখন আমরা রাইস মিল আসলো, রাইস মিলের আরও নতুন ভার্সন আছে কি, অটো রাইস মিল। এখানে ধান সিদ্ধও করা লাগবে না, কি অটো মেশিনে দেওয়া হবে, ওখান থেকে সব কিছু প্রসেস হয়ে আমার চাল হয়ে চলে আসবে। তাহলে আমার উৎপাদন ব্যয়টা এখানে কমে যাচ্ছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, যে কোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য উৎপাদনশীলতা বাড়ানো প্রয়োজন। উৎপাদনশীলতা ছাড়া একটি দেশ কখনোই অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী হতে পারে না। তাহলে আমরা আজকের কি সুবিধা পাই সেগুলো, একটি প্রতিষ্ঠান, একটা শুধু প্রতিষ্ঠান নয়, একটি দেশের সামগ্রিক উন্নয়নে উৎপাদনশীলতা অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। উৎপাদনশীলতার অসুবিধা, উৎপাদনশীলতা বাড়ানো যে কোনো প্রতিষ্ঠানের জন্য মঙ্গলজনক, তথাপি এর বেশ কিছু অসুবিধা আছে, এগুলো নিচে আলোচনা করা হলো। আসলে আমি তোমাদেরকে প্রায় বলে থাকি যে যার মেরিটস আছে তার কিছু ডিমেরিটসও আছে।
তো আমরা দেখি উৎপাদনশীলতার কী অসুবিধা আছে দেখি। শ্রমিকের কর্মদক্ষতা কমানো। প্রতিষ্ঠান যদি অত্যধিক পরিমাণে উৎপাদনশীলতা বাড়াতে চায় তাহলে শ্রমিক কর্মচারীদের চাপ তৈরি হওয়া খারাপ প্রভাব পড়ে। কারণ উৎপাদনশীলতা বাড়াতে হলে শ্রমিককে আগের তুলনায় বেশি সময় প্রতিষ্ঠানের কাজ করতে হয়। তোমরা ভাবছো যে এবার কেমন কথা। আসলে যখন উৎপাদনশীলতা বাড়াতে হয় তখন শ্রমিকদের উপর একটা মানসিক প্রেশার চলে আসে যে আমাকে আজকে এত পরিমাণ উৎপাদন করতে হবে, না করলে প্রতিষ্ঠানের গতিশীলতা হ্রাস পাবে। এক্ষেত্রে শ্রমিকের মনের উপর একটা বড় প্রভাব তৈরি হয়। এটা নেতিবাচক প্রভাবও অনেক সময় ফেলে থাকে। যন্ত্রপাতির কার্যকারিতা কমে যাওয়া। উৎপাদনশীলতা বাড়ানোর জন্য প্রতিষ্ঠানকে বেশি সময় যন্ত্রপাতি ব্যবহার করতে হয়। মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণে অনেক সময় যন্ত্রপাতির কার্যকারিতা কমে যায়। প্রতিষ্ঠানের যন্ত্রপাতি একটি নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করা উচিত। তোমরা জানো যে মেশিনের গায়ে লেখা থাকে এত ঘন্টা কাজ করবে, পরে ওকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বিশ্রাম মেশিনটা অফ রাখতে হয়। তার মানে এখন যখন উৎপাদনের পরিমাণ বাড়াতে হয় তখন কিন্তু মেশিন আর সময় অফ রাখার সময় থাকে না। সেক্ষেত্রে হয় কি ওই যন্ত্রের কার্যকারিতা কমে যায়। মজুতকরণ ব্যয় বেড়ে যাওয়া। যখন উৎপাদনশীলতা বেড়ে যায় তখন এই উৎপাদিত পণ্য বা সেবা উৎপাদিত পণ্য তখন সংরক্ষণ করার জন্য গুদামজাতকরণের প্রয়োজন হয়ে পড়ে। এতে উৎপাদিত পণ্য মজুতের জন্য প্রতিষ্ঠানকে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়। কেমন? উৎপাদনের পরিমাণ বাড়ানোর সাথে সাথে যদি বেশি পরিমাণ বিক্রি না বাড়ে তাহলে এই পণ্য তখন গুদামে সংরক্ষণ করতে হয়। এক্ষেত্রে এই গুদামজাতকরণের জন্য প্রতিষ্ঠানকে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়। তবে উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি বিক্রি বাড়াতে পারলে এ ধরনের ব্যয় হয় না। কাঁচামালের ব্যয় বেড়ে যাওয়া। উৎপাদনশীলতা বাড়ানোর জন্য প্রতিষ্ঠানের বেশি কাঁচামালের প্রয়োজন হয়। কাঁচামালের চাহিদা স্বাভাবিকের থেকেও বেড়ে গেলে এর মূল্য বাড়তে পারে, ফলে উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের ব্যয়ও বেড়ে যেতে পারে। বলা হচ্ছে কি উৎপাদনশীলতা বাড়ানোর জন্য প্রতিষ্ঠানে বেশি কাঁচামালের প্রয়োজন হয়। এখন যখন উৎপাদনশীলতা উৎপাদন দক্ষতা বেশি পরিমাণ উৎপাদন করব তখন কাঁচামালও তো বেশি লাগবে। সেক্ষেত্রে চাহিদা যদি চাহিদা থেকে যখন স্বাভাবিক হারে বেশি বেড়ে যাবে তখন কাঁচামালের মূল্য বেড়ে যেতে থাকে, ফলে উৎপাদনে কাঁচামালের ব্যয়ও বেড়ে যেতে পারে। উৎপাদনশীলতা বাড়ালে সবসময় পণ্যের একক প্রতি উৎপাদন ব্যয় কমে না। শুধু একটি নির্দিষ্ট পরিমাণ পণ্য উৎপাদন করলে ব্যয় কমতে পারে, ওই নির্দিষ্ট পরিমাণ থেকে বেশি উৎপাদনের পণ্য ব্যয় বেড়ে যায়। ধরে নাও আমি আমার প্রতিষ্ঠানে 1 লক্ষ ইউনিট পণ্য উৎপাদন করতে পারি এবং এই 1 লক্ষ পণ্য উৎপাদন করলে দেখি যে আমার উৎপাদন ব্যয়টা স্বাভাবিক আছে, কিন্তু আমরা ভাবি যে বেশি উৎপাদন করলে বেশি ব্যয় কমে যাবে। কিন্তু একটা নির্দিষ্ট পর যে ওই 1 লক্ষ আমার ধারণ ক্ষমতা আছে ওই 1 লক্ষ, এখন যখন ওর উপরে যাব তখন কিন্তু আমাকে অতিরিক্ত অর্থ খরচ করতে হয়। এই অতিরিক্ত অর্থ খরচ করতে গেলেই তখন আমার উৎপাদন ব্যয়টা বেড়ে যায়। মূলধনের উপর চাপ সৃষ্টি। উৎপাদনশীলতা বাড়ানোর জন্য দরকার হয় উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি, দক্ষ শ্রমিক, পর্যাপ্ত মজুদ কাঁচামাল প্রভৃতি। এজন্য প্রতিষ্ঠানকে নতুন যন্ত্রপাতি কিনতে হয় এবং মজুদ বাড়ানোর জন্য গুদাম ঘর ভাড়া করতে হয়। তাছাড়া শ্রমিকদের দক্ষতা বাড়ানোর জন্য তাদেরকে প্রশিক্ষণ দিতে হয়, ফলে প্রতিষ্ঠানে অতিরিক্ত মূলধনের প্রয়োজন হয়, আর এটি অনেক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব হয় না। আসলে এই মূলধনের উপর চাপ সৃষ্টি, এই যে কথাগুলো আমরা বললাম, উন্নত প্রযুক্তি, দক্ষ জনশক্তি, পর্যাপ্ত কাঁচামাল, এসবের জন্য কিন্তু প্রয়োজন হয় অর্থের। অর্থ সকল প্রতিষ্ঠানে কিন্তু সমহারে যোগান দিতে পারে না। এজন্য বৃহদায়তন প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা সমস্যা না হলেও অনেক মাঝারি বা ক্ষুদ্র প্রতিষ্ঠানের জন্য খুবই সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।
উপরের বিষয়গুলো নিয়ন্ত্রণ করা যায় প্রতিষ্ঠান যদি সতর্কতার সাথে উৎপাদনশীলতা বাড়ানোর পদক্ষেপ নেই, তবে এসব অসুবিধার সম্মুখীন হবে না, বরং প্রতিষ্ঠানের সাফল্য সুনিশ্চিত হবে। সর্বশেষ আলোচনা আমাদের উৎপাদনশীলতার উপর প্রভাব বিস্তারকারী উপাদান। উৎপাদনশীলতা নির্দিষ্ট কোনো একটি বিষয়ের উপর নির্ভর করে না, এক্ষেত্রে অনেকগুলো বিষয় প্রভাব বিস্তার করে। নিচে এই বিষয়গুলো তুলে ধরা হলো। তোমরা চিত্রের সাহায্যে দেখতে পাচ্ছ উৎপাদনশীলতার উপর প্রভাব বিস্তারকারী উপাদান তিনটে ভাগে ভাগ করেছে: কর্ম সংক্রান্ত বিষয়, সম্পদ সংক্রান্ত বিষয়, পরিবেশগত বিষয়। এই তিনটে বিষয়কে আবার তিন তিরিককে 9টা ভাগে ভাগ করেছে। 1 কর্মীদের দক্ষতা, 2 ব্যবস্থাপকীয় উপাদান, 3 উৎপাদন প্রক্রিয়া। আমরা এগুলো সবই আলোচনা করব এক এক করে। সম্পদ সংক্রান্ত বিষয় প্রযুক্তি উপাদান, অর্থ, ব্যবহৃত কাঁচামাল, পরিবেশগত বিষয় প্রাকৃতিক উপাদান, কারখানার বিন্যাস, কাজের পরিবেশ। কর্ম সংক্রান্ত বিষয় একটি প্রতিষ্ঠানের কাজের সাথে সম্পর্কিত বিষয়গুলো এর অন্তর্ভুক্ত, যা নিচে বর্ণনা করা হলো। 1 কর্মীদের দক্ষতা। একটি প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা অনেকাংশে কর্মীদের দক্ষতার উপর নির্ভর করে। কর্মীরা যদি স্বেচ্ছাপ্রণোদিত হয়ে দক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন না করে, তাহলে কোনোভাবেই উৎপাদনশীলতা বাড়বে না। 2 ব্যবস্থাপকীয় উপাদান। যে কোনো প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে কর্মীদের সমন্বয় এবং আন্তরিকতা উৎপাদনশীলতা বাড়াতে সহায়ক হতে পারে। বৃহদায়তন উৎপাদনের ক্ষেত্রে আধুনিক ব্যবস্থাপনা কৌশলের সমন্বয় ঘটাতে পারলে অবশ্যই প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়বে। 3 উৎপাদন প্রক্রিয়া। উৎপাদনশীলতা বাড়াতে প্রভাব বিস্তার করে। একটি প্রতিষ্ঠানের কর্মক্ষেত্রে যদি উন্নত ও আধুনিক উৎপাদন প্রক্রিয়া ব্যবহার করা হয়, তাহলে উক্ত প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা স্বাভাবিক নিয়মেই বাড়বে। সম্পদ সংক্রান্ত বিষয় উৎপাদন কাজে ব্যবহৃত সম্পদ এর অন্তর্ভুক্ত, যা নিচে আলোচনা করা হলো। প্রযুক্তিগত উপাদান। যে প্রতিষ্ঠান আধুনিক প্রযুক্তি ব্যবহারে এগিয়ে আছে সে প্রতিষ্ঠান উৎপাদনশীলতা স্বাভাবিক নিয়মে বেশি হয়। উন্নয়নশীল দেশগুলোতে উৎপাদনশীলতা বাড়াতে অবশ্যই প্রযুক্তিগত বিষয়ের উপর গুরুত্বারোপ করতে হবে। অর্থ প্রত্যাশা অনুযায়ী উৎপাদনশীলতা অর্জন করতে হলে প্রয়োজনীয় পরিমাণ অর্থের প্রয়োজন। প্রতিষ্ঠান আর্থিকভাবে সমৃদ্ধশালী হলে উক্ত প্রতিষ্ঠান উন্নত মানের প্রযুক্তি ব্যবহার সহ অভিজ্ঞ কর্মী নিয়োগ দিতে পারে, ফলে প্রতিষ্ঠান এর উৎপাদনশীলতা বাড়ে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমরা সবাই বাসায় থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।